4 বছরের বেশি সময় ধরে আড়ালে ছিলেন চিত্রনায়িকা পপি। হঠাৎ করেই একদিন তার স্বামী ও সন্তানের খবর প্রকাশ্যে আসে। বিয়ের প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা জানান, পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই। 2020 সালে নভেম্বরে বিয়ে করি। বিয়েতে আমার কিছু আত্মীয় ছিল, কিন্তু আমার মাকে ডাকিনি। হয়তো এটা বিশ্বাস করবেন না কেউ, কিন্তু এটা সত্য। আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই। বয়স 40-এর কোটায় থাকলেও এখনও বিনোদন জগতে আবেদনময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত রুনা খান। কিন্তু প্রায় তার বয়স ও পোশাক নিয়ে বিস্তর সমালোচনা হতে দেখা যায়। এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে। কখনোই মনে করি না আমি একটা কাজ করছি মানে সবার ভালো লাগবে। যাদের খুব ভালো লাগবে তারা প্রশংসা করবে, যাদের লাগবে না তারা সমালোচনা করবে। প্রেমের গুঞ্জনে কয়েকদিন পরপরই ঘি ঢেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করে তোলেন পরীমণি ও শেখ সাদী। সোমবার প্রকাশ পাওয়া শেখ সাদীর নতুন গান মনে নাই দয়া নিজের ফেসবুক পেজে শেয়ার করে আবারও আলোচনায় আসেন এই নায়িকা। ভালোবাসার ইমোজি দিয়ে সেই পোস্টে ছোট্ট একটি ক্যাপশনও দিয়েছেন তিনি। পরীমণির সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে চাকাটা না দিলেও হতো পরি। সেই মন্তব্যের উত্তরে পরি লিখেছেন, কেবল তো শুরু, সারা জীবনই দিব। 2024 সালের আগস্টে নতুন সরকার গঠনের পর একটি অনলাইন পেজের প্রমোশনে ব্র্যান্ড প্রমোটার বারী শখ জুলাই আন্দোলনকারী এবং প্রধান উপদেষ্টার নাম ব্যবহার করেছিলেন। এই নিয়ে একজন বারী শখের সেই দিনের লাইফের একটি স্ক্রিনশট নিয়ে পোস্ট করে লিখেছেন, এই বদমাইশকে গ্রেফতার করে একটি কঠিন শাস্তি দেওয়া দরকার। ডক্টর ইউনূসের নাম ভাঙিয়ে ব্যবসা। ভিডিওতে আবার বলছে, আন্দোলনকারীরা নাকি তাদের এই পণ্য খুব পছন্দ করে। গত বছরের সেই পোস্টটি মঙ্গলবার নিজের ফেসবুকে শেয়ার দিয়ে রুবায়েত ফাতেমা তনি লিখেছেন, প্রধান উপদেষ্টাকেও বাদ দেয়নি, বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। বিয়েতে সবাইকে দাওয়াত দিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, যদিও সরাসরি নয়। মঙ্গলবার মুক্তি পাওয়া তার নতুন সিনেমা নীল সুখ দেখতে দর্শকদের ফেসবুকে এক বার্তা দিয়েছেন মেহজাবিন। সেখানে তিনি লিখেছেন, অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে। নীল শোক চলছে বিনোজে। এদিকে 17 ফেব্রুয়ারি সংবাদ মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবিন চৌধুরী। আগামী 24 ফেব্রুয়ারি নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করতে যাচ্ছেন। 50ও তরুণীর মতো দেখতে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে মাঝে মধ্যেই তুলনা করা হয় অভিনেত্রী রুনা খানকে। কারণ বয়স 40 পেরোলেও লাশ সময়ই এখনও যায়নি রুনা খানের। তাই জয়া আহসানের সাথে তুলনা প্রসঙ্গে রুনা খান বলেন, জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচাইতে অর্জন সমৃদ্ধ নিবিত প্রাণ একজন অভিনয়শিল্পী। আমি মনে করি একজন শিল্পীর সঙ্গে তুলনা জিনিসটা সুন্দর ব্যাপার না। ঢালিউড ইন্ডাস্ট্রিতে নায়িকা বুবলির থেকে অপু বিশ্বাসের ভক্তের সংখ্যা কয়েক গুণ বেশি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টে দেখা গেছে অপু বিশ্বাস অনেক বেশি এগিয়ে আছেন। অপু বিশ্বাসের প্রতি মানুষের একটা সহানুভূতি কাজ করে। অপু বিশ্বাসের অভিনয়ের ভক্ত না হলেও 2017 সালের পর থেকেই অনেকেই অপু বিশ্বাসের ভক্ত হয়ে গেছেন।